আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের হুকুম দিয়েছিলেন রোগীকে দেখতে যাওয়ার, জানাজার পিছনে চলার, হাসি দানকারীর আলহামদুলিল্লাহ বলার উত্তরে ইয়ারহামুকাল্লাহ বলা, শপথ পুরা করার, মজলুমকে সাহায্য করার, দাওয়াত দানকারীর দাওয়াত কবুল করার এবং সালামের ব্যাপক প্রচলন করার। বুখারী ও মুসলিম। সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ 19শে মার্চ বৃহস্পতিবার, 5ই চৈত্র 1432 বঙ্গাব্দ বা 29শে রমজান 1447 হিজরি। আমি রিয়াদুস সালিহিনের 3য় খণ্ড থেকে 895 নম্বর হাদিসটি আপনাদের সামনে পাঠ করলাম। হে হাদিসে আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যে কিছু গুরুত্বপূর্ণ কাজের নির্দেশ আদেশ এখানে দিয়েছেন, যা প্রত্যেক মুসলিমের জীবনে প্রতিনিয়ত সংগঠিত হয়। আমরা এই নির্দেশগুলো অর্থাৎ রোগীকে দেখতে যাওয়ার, জানাজায় শরীক হওয়া, হাসিদানকারীর আলহামদুলিল্লাহ জবাবে ইয়ারহামুকাল্লাহ বলা, শপথ পূরণ করা, মজলুমকে সাহায্য করা, দাওয়াত দানকারীর দাওয়াত কবুল করা এবং ব্যক্তি নির্বিশেষে সালামের ব্যাপক প্রচার করা, এই আদেশগুলো যেন আমরা স্মরণ রেখে আমাদের জীবনে বাস্তবায়িত করতে পারি, সেই তৌফিক দান করুন, আমিন। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। ধন্যবাদ।